জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে 1 বছরের জন্য ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব পাওয়ার পরের সময়টা ভালো কাটেনি তার। ভারপ্রাপ্ত ও পূর্ণকালীন হিসেবে মিরাজের নেতৃত্বে 13 ওয়ানডে খেলে মাত্র 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বাদ পেলেন মিরাজ। এর আগে সবগুলো সিরিজই হেরেছেন তিনি। এছাড়া উইন্ডিজকে সিরিজ হারালেও মাঠে নিয়ে তার বেশ কিছু সিদ্ধান্তেও অবাক হয়েছেন অনেকে। ফলে স্বাভাবিকভাবেই মিরাজের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তৃতীয় ওয়ানডেতে দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে 1 ওভারও বোলিং করাননি মিরাজ। শুধু স্পিনারদের দিয়েই কাজ সেরেছেন তিনি। মিরপুরের টার্নিং উইকেটে মুস্তাফিজের মতো কাউকে ব্যবহার না করার প্রসঙ্গে কি ভাবছেন টাইগার কাপ্তান? না, এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে, সেইভাবে আমি চেষ্টা করেছি। আজকে কিন্তু আমি 1 ওভারও পেস বোলিং করাইনি, বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা 50 ওভার যাবে না। সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা 35-40 ওভার হয়তো যেতে পারে। মাঠে যেসব সিদ্ধান্ত নেন সবটাই কি মিরাজের নিজের? সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে কাকে বোলিং করানো হবে বা কারা ব্যাট করবেন এসব সহ দলের সিদ্ধান্ত কিভাবে হয়, এই অফ স্পিনার সেসবও জানালেন সিরিজ জেতার পর। যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। এবং একটা টিমের যখন থাকে কোচ, ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে, আমি যদি একটা ডিসিশন নেই, হতে পারে আমার ডিসিশনটা রং, কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে। এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয়, আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10ম। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে অন্তত 1 ধাপ উন্নতি করতেই হবে টাইগারদের। এদিকে মিরাজকে বিসিবি 2026 সালের জুন পর্যন্ত আপাতত দায়িত্ব দিয়েছে। বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে দেখা যাবে তো তাকে? এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে, বাট এটা তাদের উপরেই ডিসিশন। যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি, হ্যাঁ যদি দেয় অবশ্যই আমি করব, কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা, এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই। সো দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে। কখনো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন, কখনো বোলার সামলানো নিয়ে, এমনকি মিরাজের নিজের পারফরমেন্স নিয়েও কথা উঠছে মাঝে মাঝেই। সব মিলিয়ে অধিনায়কত্বটা কি মিরাজের জন্য বোঝা হয়ে গেছে? সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসাদুজ্জামান লিটন, এখন।